गोपीनाथ स्वामी नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रसादेशधारिणे पंचामृतो वैष्णव कृपा संतोषे वचन पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे राम 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 हरे कृष्णा। तो যজ্ঞের উদ্দেশ্য কি ছিল যে সমগ্র পৃথিবীতে যত সাপ আছে সর্পকুল সেই যজ্ঞের অগ্নিতে সবাইকে মেরে দেয়। খুব খুব রেগেছিলেন কেন ওনার বাবাকে মেরেছে বলে। তো একটা স্থানে উনি এরকম করেছিলেন, ওটাকে বলে নাগদহ। আমরা যেখান থেকে মধ্যপ্রদেশে একটা জায়গা আছে ডিস্ট্রিক্ট নাগদহ, ওটা এখন নাম হয়ে গেছে নাগদা। নাগদা মানে হচ্ছে নাগদহ, যেখানে নাগদেরকে দহন করার জন্য যজ্ঞ করেছিলেন কে? তো সেই সময় ওনার ক্রোধকে প্রশমিত করার জন্য এক ঋষি এসেছিলেন, বৈশাম্পায়ন ঋষি। তো বৈশাম্পায়ন ঋষি এসে পরীক্ষিত মহারাজের ছেলে জন্মেজয়কে বললেন যে আপনি এরকম রেগে আছেন কেন, আপনি আপনার এই সময় যে ভাগবত শ্রবণ করা উচিত, যে ভাগবত
সেটা কি, সেটা হচ্ছে আপনার পূর্বপুরুষদের কাহিনী আর ভগবান কৃষ্ণ লীলা। তো জন্মজে খুব ব্যস্ত ছিল, বলছে না এত বিশাল ভাগবত কে পড়বে, 12 স্কন্ধ আছে, এরকম এত 30,000 উপর শ্লোক আছে, আমি আমার 18,000 শ্লোক আছে, আমার কাছে সময় নেই। তো বৈশাম্পায়ন ঋষি এরকম জিদ করে বসেছিলেন যে আমি পরীক্ষিত মহারাজের ছেলেকে যেভাবে হোক ভাগবত শোনাবো। তো উনি বলেন যে ঠিক আছে, তুমি যদি 12 স্কন্ধে না শুনতে পারে অ্যাটলিস্ট একটা স্কন্ধে শ্রবণ করো। পরীক্ষিত মহারাজ ছেলে বলে না আমার কাছে এক স্কন্ধ পড়ার সময় নেই, শোনার সময় নেই। তখন বৈশাম্পায়ন ঋষি বললেন অ্যাটলিস্ট তুমি একটা সেকশন শ্রবণ করো। বলে না এক সেকশন শ্রবণ করার আমার সময় নেই। তখন ঋষি বললেন যে অ্যাটলিস্ট একটি অধ্যায় শ্রবণ করো তুমি। বলে না এক অধ্যায় শ্রবণ করার আমার সময় নেই। তখন বৈশাম্পায়ন ঋষি বলেন যে একটা কাজ করে একটা শ্লোক শ্রবণ করো তুমি আমার কাছ থেকে। তো সেই জন্মজে বলে ঠিক আছে মহর্ষি, আপনি খুব জলদি জলদি একটা শ্লোক বলেন, আমার কাছে বিলকুল সময় নেই, জলদি শ্লোক বলুন, শুনে আপনি চলে যাবেন। তো উনি শ্লোক বললেন, ওই শ্লোকের অর্থ ছিল, প্রথম লাইনের অর্থ ছিল কি রাবণ কত মূর্খ ছিল যে হনুমানের যে লঙ্কাতে হনুমানের প্রভাব দেখার পরেও, হনুমান গিয়েছিল না যে ল্যান্ডকে এরকম উপর উঠিয়ে, হনুমানের এই ভীষণ প্রভাব দেখার পরেও হনুমানের প্রভু রামের সাথে আবার যুদ্ধ করার দুঃসাহস করেছিল। এটা ছিল প্রথম লাইন। আর দ্বিতীয় লাইনের অর্থ ছিল যে ঠিক একই রকম যে দুর্যোধন কত মূর্খ ছিল যে বিরাট যুদ্ধে অর্জুনের প্রভাব দেখার পরেও কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সাথে যখন ভগবান কৃষ্ণ ছিলেন ওনাদের সাথে যুদ্ধ করার দুঃসাহস করেছিল। এটাকে বলে শ্লোক, কে বলেন? শুনছেন আপনারা? খেলে গেলেন প্রশ্ন না, উনি বৈশাম্পায়ন ঋষি ওনাকে একটা ভাগবতের শ্লোক শোনাচ্ছিলেন, তাই না? আমরা বললাম তো ওটার প্রথম লাইন, আমি কি বললাম প্রথম লাইনের অর্থ কি ছিল? পরাক্রম দেখার পরেও রামের সাথে আবার যুদ্ধ করার। আর দ্বিতীয় লাইনে মিনিং কি ছিল? হ্যাঁ ঠিক আছে, এরকম দুর্যোধন মূর্খ ছিল যে বিরাট যুদ্ধে অর্জুনের প্রভাব দেখার পরেও কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের সাথে যুদ্ধ করে। এটাকে বলেছিলেন বৈশাম্পায়ন ঋষি, জন্মেজয়কে বলেছিলেন।